আসসালামু আলাইকুম দর্শক। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সমসাময়িক বাংলাদেশের রাজনীতি এবং ভূরাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় আজকে অতিথি হিসাবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। সার্জিও গর ভারতে আমেরিকার রাষ্ট্রদূত। তিনি এই জুলাই মাসের শেষে ঢাকায় আসছেন। খবরটা নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এমনকি ঢাকার কূটনৈতিক মহলে একটু কান পাতলে শোনা যাবে ফিসফিসানি, কেন আসছেন সার্জিও গর? তার মানে হলো তিনি ঢাকায় যাচ্ছেন। সাধারণত এক দেশের রাষ্ট্রদূতরা অন্য দেশে যান না, বেড়াতে যেতেই পারেন, তবে সরকারি সফরে আসেন না। কিন্তু কথাটা হলো, এই বৃষ্টি বাদলার দিনে সার্জিও গর যে বেড়াতে আসছেন না বাংলাদেশে, সেটা স্পষ্ট। তাহলে কেন আসছেন? আসছেন এই জন্যেই যে ভারতে তিনি ট্রাম্প সাহেবের রাষ্ট্রদূত তো বটেই, কিন্তু তার সঙ্গে আরও একটা গুরু দায়িত্ব তার কাঁধে দিয়েছেন ট্রাম্প। কারণ ট্রাম্পের বিশেষ আস্থাভাজন তিনি একই সঙ্গে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়াতে ট্রাম্পের বিশেষ দূত। যে পদে তার আগে ছিলেন সেই বিখ্যাত ডোনাল্ড লু, মনে আছে নিশ্চয়ই তার কথা। অবশ্য বাংলাদেশের অনেকেই তাকে বলবেন যে বিখ্যাত নন, কুখ্যাত। ভারতের মানুষের কাছে তিনি তেমন পরিচিত নন, কিন্তু বাংলাদেশে তিনি বেশ চেনা নাম, পরিচিত মুখ। কারণ শেখ হাসিনাকে গদিচ্যুত করার যে পরিকল্পনা ছিল ডিপ স্টেটের, সেই পরিকল্পনায় ডোনাল্ড লুর খুব বড় ভূমিকা ছিল। সেই ভূমিকাটা তাকে দেয়া হয়েছিল তার ওই বিশেষ পদটি দিয়ে, যে তিনি এশিয়া এবং মধ্য এশিয়ার তিনি বিশেষ দূত আমেরিকার। দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন সরকারের প্রতিনিধি হয়ে এই মহাদেশে, এই উপমহাদেশে যা করবার আমেরিকার স্বার্থ রক্ষার, সেই কাজটি তিনি করেছেন। এই পদটির সঙ্গে দিল্লিতে দেশের রাষ্ট্রদূত হওয়াটা সার্জিও গরেরও উপরি পাওনা। এর অর্থ ভারতের সঙ্গে আমেরিকার যে আরও বড় দৃঢ় সম্পর্ক চায় আমেরিকা, এটা তারই প্রমাণ। এটা ঠিকই যে রাশিয়ার তেল কেনা আর বাণিজ্য শুল্ক নিয়ে দুদেশের সম্পর্কে কিঞ্চিত দূরত্ব তৈরি হয়েছে, তবু জিওপলিটিক্সের স্বার্থে ভারত আমেরিকার পাশাপাশি থাকাটা যে দুদেশের জন্যে খুব জরুরি, এটা দুটো দেশই জানে। আর সেই জানাটা আরও গভীর হয়েছে 1.5 মাস আগে ফ্রান্সে G7 বৈঠকের সময় থেকে। তাই যখন আমেরিকা দেখল গ্যালারির দিকে তাকিয়ে খেলার তাগিদে হোক আর দেশের মানুষের মনে সযত্নে লালিত ভারত বিরোধিতার আগুনে ইন্ধন দিতে হোক, তারেক রহমান সরকার পাকিস্তানের সঙ্গে দহরম মহরম করছে, আমেরিকা বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামায়নি, আদৌ মাথা ঘামায়নি। তারেক রহমান যদি তার প্রথম বিদেশ সফর পাকিস্তানের করতেন, তাহলেও ওয়াশিংটন কিছু বলতো না। কারণ ভারতের সঙ্গে যত ভালোবাসাবাসি থাকুক না কেন, ভারতকেও তো চাপে রাখতে চায় আমেরিকা। এটাই রাজনীতি, এটাই জিওপলিটিক্স। কিন্তু তারেক রহমান পাকিস্তান সফরে না গিয়ে গেলেন চীনে। লক্ষ্য ছিল চীন দিয়ে তিনি সফর শুরু করবেন প্রধানমন্ত্রী হয়ে। তবু মালয়েশিয়াতে পা রাখলেন একটু ছেলে ভোলানো গান গাইতে। বলতে চাইলেন, কই চীন দিয়ে তো শুরু করি নাই, বাংলাদেশ নিরপেক্ষ, চীন ভারত সমদূরত্ব। এই সমদূরত্বটা মানে এই যে চীন সফর আমেরিকার সহ্য হয়নি। বাংলাদেশের এই চীন প্রেমকে আমেরিকা ভালো লাগেনি। তিস্তা নিয়ে, পদ্মা নিয়ে, লালমনিরহাট নিয়ে, মংলা বন্দর নিয়ে, SEZ নিয়ে, যুদ্ধ বিমান কেনা নিয়ে
চীনের সঙ্গে বাংলাদেশের এই মাখামাখিটা। আমেরিকা ও ভারত দুদেশেরই সন্দেহ গোপন চুক্তি হয়ে গেছে চীনের সঙ্গে। এরপর চীন থেকে ফিরে তারেক রহমান নিজেকে বুদ্ধিমান ও নিরপেক্ষ দেখাবার জন্যে ভারত সফরে আসার ইচ্ছা ব্যক্ত করলেন। প্রস্তাব পাঠালেন দিল্লি আসবেন। ভারত সাফ বলে দিল আসতে হবে না। কূটনৈতিক বার্তা চলে গেল, ভুলে যাও গঙ্গার জল, তিস্তার জল, বাণিজ্য চুক্তি, ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি, এসব আর কিচ্ছু ফিরিয়ে দেয়া হবে না। বাংলাদেশের জন্যে ভারত প্রায় দরজা বন্ধ। শুধু এই নয়, সীমান্তে যুদ্ধকালীন ব্যবস্থা নিতে শুরু করেছে ভারত। শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থাটাও শুরু করে দিয়েছে ভারত। ভারত একা যে খেপেছে তা নয়, খেপেছে আমেরিকাও। তারেক রহমানকে ওয়ার্নিং দিতে, মানে একেবারে সামনাসামনি বসিয়ে একটা আলটিমেটাম দিতে ঢাকায় চলে আসার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা, আর তাই এসেছেন সার্জিও গর। তারেক রহমান আনপড় রাজনীতিবিদ হলে ভারত আমেরিকা দুই দেশকে দূরে ঠেলতেন না, কিন্তু তিনি একেবারে কাঁচা খেলোয়াড়। এখন ছুটেছেন সৌদি আরবে। রথ দেখা আর কলা বেচা একসঙ্গে দুটো কাজ সারতে। কীরকম? সেনাপ্রধান ওয়াকার উজ্জামানকে পাঠিয়েছেন তুরস্কে আর নিজে গেছেন সৌদিতে। দুই দেশের সঙ্গে আমেরিকার ভালো মহরম। আবার যদি তাদের প্রভাব খাটিয়ে আমেরিকার সুনজরে আসা যায়, এবং সবচেয়ে বড় আশা, যদি শেখ হাসিনার দেশে ফিরে আসাটা আটকে দেয়া যায়। এক সময় দেশে ফেরাও, আমাদের দাও। আর এখন উল্টো বলছে তারেক রহমান সরকার, আমাদের এখানে দিও না, শেখ হাসিনাকে দিও না, ওখানে রেখে দাও। কারণটা কি? কারণ শেখের বেটি ফিরলে বিএনপি জামাতের ছদ্মযুদ্ধ শেষ হয়ে যাবে। দেশে তখন দুইটি পক্ষ, একটা মুক্তিযুদ্ধের পক্ষ, একটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ পক্ষ। একদিকে শেখ হাসিনা ও তার মুক্তিযুদ্ধের সপক্ষের জোট, অন্যদিকে বিএনপি, জামাত, ওই আরও হেফাজত, এনসিপি, এইসব বাকিরা যারা পাকিস্তানপন্থী, রাজাকার। দেশের মানুষ 24-এর অভ্যুত্থানের আসল চেহারা দেখে এতটাই ক্ষিপ্ত যে মনে প্রাণে চাইছে শেখ হাসিনা ফিরুন দেশে। তিনি ফিরে এসে বাঁচান বাংলাদেশকে। মাটির কথা, মাটি কি বলছে এ কথাটা আমেরিকার কানে যে যায়নি এমন তো কান নয়, এমন কানটা তার পরিষ্কার আমেরিকার। আর এই মাটির কথা জানতে ও আমেরিকার মনের কথাটা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশকে জানাতে ঢাকায় আসছেন আমেরিকার বিশেষ দূত সার্জিও গর। সঙ্গে নিয়ে রেখেছেন তারেকের জন্যে লন্ডনে যাওয়া মানে লন্ডনে আবার আশ্রয় নেয়ার টিকিট, প্লেনের টিকিট। আগেরবার লন্ডনে গিয়ে দেশে ফিরতে তারেকের লেগেছিল 17 বছর। তার মধ্যে তার বিরুদ্ধে একের পর এক মামলা ছিল, মৃত্যুদণ্ড, দীর্ঘ কারাবাস, জরিমানা সব ছিল। কিন্তু সেই সব কিছু উঠে গেছে, সেটা আন্তর্জাতিক খেলায়, কূটনীতিতে উঠেছে। সেই খেলার একটা খেলোয়াড় কিন্তু তারেক রহমানকে দেশে ফেরাবার ব্যাপারে ছিল ভারতও। এখন তারেক ভুলে গিয়ে চীনের সঙ্গে প্রেম করুক। এবার গেলে ফিরতে, সেবার লেগেছিল 17 বছর, এবার ফিরতে কত বছর লাগবে? জীবদ্দশায় ফিরতে পারবেন তো? আর এক বড় সমস্যা, এবার কিন্তু ওই ফেরার জন্যে আয় বাছা আয় বলে ডাক দেওয়ার জন্যে মা নেই। মা খালেদা জিয়া তিনি পরলোকে চলে গেছেন। কে ডাক দেবে? দর্শক, আপনি কি বলবেন কমেন্ট করে জানান, আর ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। ধন্যবাদ। ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
বিশেষ দূত সার্জিও গোর এ মাসেই বাংলাদেশে আসছেন। এই খবরটি আজকে প্রচারিত হবার পর থেকেই আমার কাছে পর্যন্ত অনেক রকমের প্রশ্ন এসেছে, হঠাৎ কেন সার্জিও গোর বাংলাদেশে আসছেন। যদিও আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি খবর আমার কাছে খুব ডিস্টার্বিং মনে হচ্ছে। সাতক্ষীরা ৪ থেকে নির্বাচিত জামাতের এমপি তার একটি ভিডিও প্রচারিত হয়েছে। খুবই লজ্জাজনক একটা ব্যাপার। যদিও আজকের এই পর্বে আমি সেই আলোচনাটা করব না, কিন্তু এই ভিডিওটি ফাঁস হওয়ার ফলে অন্যান্য বিষয়গুলো একটু সাইড লাইনে চলে গেছে। যাই হোক, আজকে আপনাদের অনুরোধের প্রেক্ষিতে সার্জিও গোরের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে আমি তাৎক্ষণিকভাবে কিছু কথা বলতে চাই। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। কে এই সার্জিও গোর? ভারতে আমেরিকার রাষ্ট্রদূত, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এই সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ। অনেকেই বলেন জাস্ট এ ফোন কল অ্যাওয়ে তাদের সম্পর্কটা। এমনকি তিনি যে কোনো সময় ট্রাম্পের সাথে ফোন তুলে কথা বলতে পারেন এবং ট্রাম্পের সর্বশেষ যে নির্বাচন, সেই নির্বাচনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই সার্জিও গোর। সার্জিও গোরকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়ে এবং এই সাউথ এশিয়া এবং মধ্য এশিয়ায়, সেন্ট্রাল এশিয়ায় তাকে বিশেষ দূত করে পাঠানোর মধ্য দিয়ে ট্রাম্প কিন্তু একটি বার্তা শুরুতেই দিয়েছিলেন যে অঞ্চলকে তার সরকার গুরুত্ব দিয়ে দেখবে। সার্জিও গোর দায়িত্ব পালন শুরুর পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক যদিও উত্থান পতন দেখছি, তারপরেও ডিফেন্স ট্রিটি হয়েছে 10 বছরের, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্পের সর্বশেষ যে 250তম স্বাধীনতা দিবস উদযাপনকালে ট্রাম্প ফোনে মোদির সাথে যে কথাগুলো বলেছেন। সুতরাং সার্জিও গোর ভারত এবং আমেরিকান সম্পর্কটাকে নতুন উচ্চতায় নেবার জন্য কাজ করছেন। তো এই যে বিশেষ দূত যারা, তারা যখন কোনো দেশে যায় তখন সেটা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। কেন সার্জিও গোর হঠাৎ করে বাংলাদেশে আসছেন? বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এই মুহূর্তে আমেরিকায় অবস্থান করছেন। সবকিছু ঠিক থাকলে তিনি 28শে জুলাই বাংলাদেশে ফিরবেন এবং সার্জিও গোর সম্ভবত 29শে জুলাই বাংলাদেশে আসবেন। অর্থাৎ ডক্টর খলিল বাংলাদেশে ফেরার পরে সার্জিও গোর বাংলাদেশ সফরে আসবেন। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রনীতি খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। আগের সরকারের আমলে, শেখ হাসিনার আমলে যেমন সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি শত্রুতা না, এই পররাষ্ট্রনীতি থেকে তারেক রহমান কিন্তু বেশ কিছু সরে গেছেন। রিসেন্টলি তারেক রহমান যে চীন সফর করেছেন, সেখানে চীনের সাথে বাণিজ্য ও প্রতিরক্ষা বিষয়ক আলোচনা, সমঝোতা চুক্তি, আবার চীন, মিয়ানমার, বাংলাদেশের মধ্য দিয়ে অর্থনৈতিক করিডোর, চীনকে চট্টগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়া, মোংলা পোর্ট সংরক্ষণে, রক্ষণাবেক্ষণে চীনকে দেওয়া, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ এবং চীনের মধ্যে আলোচনা চলছে, সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। তো এই বিষয়টা কিন্তু আমেরিকার জন্য উদ্বেগজনক এবং আমেরিকা যে এই বে অফ বেঙ্গল, সাউথ এশিয়া, ইন্দো প্যাসিফিক রিজন, এই অঞ্চলগুলো নিয়ে যা ভাবে, সেখানে বাংলাদেশ চীনের এই সম্পর্কের অগ্রগতিটা তাদের কপালে ভাঁজ ফেলবার জন্য যথেষ্ট। শুধু চীন নয়, পাকিস্তানের সাথে অর্থনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক আগের চাইতে অনেক বেশি উষ্ণ।
তুরস্কের সাথেও আমরা দেখতে পাচ্ছি তুরস্ক বাংলাদেশে ড্রোন ফ্যাক্টরি করবে, অস্ত্র কারখানা করবে। এর বাইরেও রাশিয়ার সাথেও একটা সম্পর্ক আমরা লক্ষ্য করছি। কদিন আগেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে একান্ত বৈঠক করেছেন। এই সকল পরিস্থিতি বাংলাদেশের পরিবর্তিত পররাষ্ট্র নীতিকে আমেরিকা কিভাবে মূল্যায়ন করছেন সেই বিষয়গুলো নিয়েই সার্জিও গোর বাংলাদেশ এলে আলোচনা করবেন। ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সার্জিও গোরের মিটিং হবে। এর বাইরেও তিনি আরো বেশ কিছু মিটিং করবেন, এমনকি দুই একটা রাজনৈতিক দলের প্রধানের সাথেও তার মিটিং করবার কথা। সার্জিও গোরের এই ট্যুরটা রুটিন হবার কোনো সুযোগ নেই, কারণ বিশেষ দূতরা বিশেষ কারণেই বিশেষ দেশ সফর করেন। এর বাইরেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, শেখ হাসিনার তথাকথিত বিচার এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের ভবিষ্যৎ, এই বিষয়গুলো নিয়েও তিনি সম্ভবত তারেক রহমান সরকারের সাথে আলোচনা করবেন। সম্প্রতি শেখ হাসিনা একাধিক দলীয় বৈঠকে এই ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ব্যাপারে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি ছিল সেটি আগের চাইতে পরিবর্তিত অবস্থানের দিকেই যাচ্ছে, অর্থাৎ আগের মতো নেই। শেখ হাসিনার বিচার বলেন, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ বলেন বা মানবাধিকার বলেন, এটি নিয়ে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। আমেরিকাও ধারণা করা হচ্ছে যে এই বিষয়গুলোতে তাদের অবস্থান পরিবর্তন করছে। সেই ইঙ্গিত আমরা বিভিন্ন ঘটনায় পাচ্ছি, যদিও আমেরিকা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মুখ খোলেনি। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে সার্জিও গোর বাংলাদেশে এলে সেই সফরে সরকার কি বলবেন, সরকারের কি অবস্থান হবে, আমেরিকা তাকে কিভাবে মূল্যায়ন করবে, বাংলাদেশের সাথে চীন রাশিয়ার নতুন সম্পর্ককে আমেরিকা কিভাবে দেখবে এবং আমেরিকা কিভাবে রিয়্যাক্ট করবে, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে আমেরিকার যে ইমপ্লান্ট বাংলাদেশে রয়ে গেছে, ইনুস সরকার থেকে তারেক সরকারে যে রয়েছে ডক্টর খলিল, তার সাথেও আলোচনা হবে কি কি শর্তে বাংলাদেশে রেজিম চেঞ্জ হয়েছিল এবং তার কতটুকু পূরণ হয়েছে, বাংলাদেশ কোন পথে, বাংলাদেশের গণতন্ত্র কোন পথে, এবং সমগ্র পশ্চিমা বিশ্বে যে উদ্বেগ রয়েছে যে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের উত্থান ঘটছে, এই সামগ্রিক বিষয় নিয়েও কিন্তু সার্জিও গোরের সাথে ডক্টর খলিলের একান্ত বৈঠক হবার কথা। আমরা সার্জিও গোরের আসন্ন সফরকে ঘিরে সকল তথ্য সংগ্রহের চেষ্টা করব এবং যখনই যে কোনো আপডেট পাই আপনাদের সাথে সেটা শেয়ার করব। তবে একথা নিশ্চিত বলা যায় যে সার্জিও গোরের এই সফরের মধ্য দিয়ে ওয়াশিংটন ঢাকাকে গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন,